হজ করার যে নিয়ত করেছেন, এই কাজের মাঝখানে যদি কোনো বাধা এসে যায়, যদি কোনো সমস্যার সৃষ্টি হয়ে যায়, এই সাদকা কিন্তু সেই সমস্যাকে দূরীভূত করে দিয়ে আপনাদের সেই কাজ পর্যন্ত পৌঁছে দেবে। সুতরাং আপনারা আপনাদের স্বার্থ মতো মনে মনে নিয়ত করেন, এখন থেকে কিছু কিছু সাদকা করতে থাকবেন। এইটা যদি করতে থাকেন তাহলে আমরা আশা করব ইনশাআল্লাহ আপনাদের সমস্ত সমস্যা দূরীভূত হয়ে যাবে। তোমার সাউন্ড সিস্টেম 1-2 বছর ছাড়াই যাবে। ফজরের নামাজ পর, ইশরাকের নামাজের পর একটুখানি হাঁটা অভ্যাস করুন। 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 1 ঘন্টা, 8 ঘন্টা প্রত্যেক দিন এখন থেকে আপনারা হাঁটা অভ্যাস করুন। আপনারা হাঁটবেন কিভাবে? এইখান থেকে যে চপ্পল আপনাদের পুরুষদের জন্য, ইহরামের জন্য যে চপ্পল কিনেছেন, ওই চপ্পলটা এখন থেকে কিনে নিয়ে ওই চপ্পলটা পরে একটু হাঁটা অভ্যাস করুন। যদি আপনারা নতুন চপ্পল পরে আপনারা সরাসরি ইহরাম অবস্থায় যখন নতুন চপ্পল যদি পরেন না, তাহলে সমস্যা আপনাদের পায়ের মধ্যে ফোসকা পড়ে যাবে। পড়ে গিয়ে ওই পুরো হজের সফরটা আপনাকে ওই যন্ত্রণা দেবে। সিঁড়িতে একটুখানি আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। নেক্সট আপনার এরপরে যদি আপনাদের ঋণ থাকে, আপনারা অবশ্যই সকলে পরিশোধ করে এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি কোনো কারণে পরিশোধ করা সম্ভব না হয়, তাহলে মনে করুন বড় ব্যবসা যাদের আছে বা আদার্স কিছু আছে, তাহলে আপনাদের যারা সন্তান বা যারা আপনাদের ওয়ারিস আছে, তাদের কাছে অন্তত একটা ওসিয়ত করে যাবেন যে অমুকের কাছ থেকে আমি এত টাকা পাই, অমুক আমার কাছ থেকে এত টাকা পাই, এরকম একটা ওসিয়তনামা বানিয়ে রেখে আপনারা যাবেন। কোনো অন্ধকারের মধ্যে ফ্যামিলির লোককে রেখে আপনারা যাবেন না। যদি আমানত স্বরূপ কেউ আপনাদের কিছু কাছে কিছু রেখে থাকে, সেই আমানতগুলোকে এখান থেকে ফেরত দিয়ে তারপরে আপনারা এখান থেকে যাবেন, মনে থাকবে। নেক্সট হচ্ছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা যখন তাহলে একে অপরের সঙ্গে দোয়া এবং ক্ষমা চেয়ে যাবেন। এইটাকে কেন্দ্র করে আমাদের এলাকাতে, বিশেষ করে এইসব এলাকাতে আমি হজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত করতে